फ्रेंड तो आज के दी भाई गंगार एकदम टाटका रुई माछ रान्ना करबे। रुई माछटा 4 केजी ओजनेर एत सुंदर माछ कि बोलबो तोमादेरके। बाबा बाजारे गिये तो लोक सामलाते पारलो ना, तो बाबा हाफ निल और एकटा लोक हाफ निल, माने दुजन हाफ हाफ करे भाग करे नियेछे। तो बाबा आज के 1.5 किलो ओजनेर रुई माछ এনেছে, মানে 4 किलो ओजनेर रुई माछ এনেছে। तो সেই টাটকা रुई माछ आमी रान्ना करबो एकदम गंगार আর কি। तो दी भाई किन्तु आलू दिए और फुलकपि दिए सुंदर একটা রেসিপি তৈরি করবে। তো তোমরা যদি না দেখো পুরো ভিডিওটা তাহলে কিন্তু মিস করবে, কেননা গঙ্গার টাটকা রুই যেহেতু টাটকা রুই খেতে না পারো দেখেও তো সেই স্বাদ নাকি, থেকেও তো মনটা ভরে নাকি। পুরো ভিডিওটা দেখলে তবে তোমাদের মনটা আশা করি ভরবে। তো দেখতে থাকো গঙ্গার রুই মাছটা दी भाई কিভাবে রান্না করে। দেখো রুই মাছটা দেখো देखते जेहेतु एत सुंदर खेते किन्तु सेई टेस्टी होबे। तो आमार भाजा होये गेछे रुई माछ, एदिके देखो फुलकपिও काटा होये गेछे और देखो एखाने आलू सब आमार सुंदर करे केटे रेखे दिएछि। तो आमार माछ हाफ भाजा होये गेछे। लास्टेर दिके देखो माथागुलो और माछेर तेल देखो कि सुंदर तेल बेरिয়েছে माछेर। बोललाम जे तोमादेरके माछटा किन्तु सेई बड़ो माछ। এই দেখো মাথা, এইটা মাথা আর এগুলো মাছের তেল, এত তেল হয়েছে যে কি বলবো। 4 কেজি যেহেতু ওজন মাছটা, ওর জন্য মাছের তেলটা তো হবেই। আর গঙ্গার টাটকা রুই হেভি খেতে কিন্তু সেই টেস্ট। দেখো রুই মাছগুলো দেখো তোমরা, আমাদের এখানকার কিন্তু লোকাল রুই নয়। ভাবছো যে হয়তো দিদিভাই মিথ্যে কথা বলছে, দিদিভাই কিন্তু মিথ্যে কথা মোটেও বলছে না। কারণ এই দেখো গঙ্গার রুইগুলো দেখো অন্য রকমের। দিদিভাই যে রুই রান্না করে সেই রুই না কিন্তু, দেখো ভালো করে দেখো তোমরা। তো আমার রুই মাছটা ভাজা হয়ে গেছে, মাথাটা ভাজলেই আমার তো মাছ ভাজা। তো এবার মাছ ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা ভাজবো। অল্প পরিমাণে তেল ছিল আর একটু তেল দিয়ে নিলাম। তো কড়াইটা একটু ভালো করে গরম হয়ে নি তেলটা আমার। তো এবার ফুলকপিটা আমি দিয়ে দেব। দেখো ফুলকপিটাও কিন্তু একদম টাটকা। বাবা আজকে ফুলকপিটাও না সেই এনেছে, হেভি সুন্দর হবে হয়তো, মানে এত সুন্দর যেহেতু খেতে তো টেস্টি হবে। তো এবার ফুলকপিগুলো আমি সুন্দর করে ভেজে নেব। এবার হালকা করে নেড়ে নিয়ে আমি এবার লবণ হালকা আর হালকা পরিমাণে হলুদ দেবো, দিয়ে সুন্দর করে কপিগুলো ভেজে নেব। হালকা পরিমাণের হলুদ দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতন লবণ। এবার লবণ হলুদ দিয়ে সুন্দর করে কপিটাকে ভেজে নেব। কপিটা ভালো করে না ভাজলে খেতে কিন্তু টেস্টি হয় না। একটু ছাকা তেলে সুন্দর করে কপিটা ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু সেই টেস্টি। তবে কপিটা সুন্দর করে আগে ভেজে নিই। তো কপিটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে কিন্তু কপিটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তো এদিকে দেখো কড়াইতে তেল তো ছিলই আগে, আর একটুখানি দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে। এদিকে দেখো মাছের জন্য আমি জিরে তেলের পর দিলাম। তো আমার জিরেটা ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো সুন্দর করে ভেজে নেব। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে যে দিদিভাই কিভাবে রান্না করে, না দেখলে তোমরা বুঝবে কি করে যে দিদিভাই এইভাবে রান্না করছে। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে নেব, হালকা করে একটু হলুদ দিলাম আর হালকা লবণ। এবার সুন্দর করে লবণ হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে আমার আলুটা সুন্দর করে ভাজা হোক, আমি কী মশলা দেবো ওর মধ্যে সেই মশলাটা করে নিয়ে আসি। তো আস্তে আস্তে আলুটা ভেজে নিই। তো এবার এই দেখো মশলাটা দিয়ে নে। আমার আলুটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, শুধুমাত্র কিন্তু জিরে তেলের পর দিয়েছি। আর এদিকে দেখো আদা বাটা, জিরে বাটা আর কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তো আমি এবার আদা জিরে আর লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। সুন্দর করে এবার কষিয়ে নেব। তরকারি না কষালে ভালো লাগে না,
মশলা দিয়ে আমি কিছুক্ষণ এবার সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। আমার প্রায় কষানো হয়ে গেছে, আরও কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। আর একটু ভালো করে কষানো হোক, যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্টি। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা কপিগুলো দিয়ে দেব। এই দেখো ভেজে রাখা কপি আবার দিয়ে দিলাম। তো কপি দিয়ে সুন্দর করে নেড়ে নেব, মশলাটা ভালো করে মিক্স হোক। ওদিকে দেখো জল গরম হচ্ছে, জল গরমটা আমি কিন্তু দিয়ে দেবো বাস, আর একটু নেড়ে নেব। তারপরে তো দেখো আমার কষানো হয়ে গেছে, গায়ের থেকে মশলা ছেড়ে গেছে। এবারে আমি জল ঢেলে দেব। এদিকে জলটাও আমার গরম হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে ফুটবে, খেতে যা হবে না সেই হবে। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, আর একটু লবণ। এবার হালকা করে একটু নেড়ে নেব, ভালো করে ফুটে নিক ঝোলটা। ঝোলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এইবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। কালারটা দেখো সেই হয়েছে কিন্তু। তো এবার ভেজে রাখা মাছগুলো আমি সুন্দর করে দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কালারটা যেহেতু এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই টেস্টি হবে। তো আমার মাছ দেওয়া হয়ে গেছে, এবার মাছ দিয়ে আমার কিছুক্ষণ হবে। দেখেছো কি সুন্দর কালার চলে এসেছে, মাছ দিয়ে ফুটবে, কালারটা আরো সুন্দর হবে, আর একটু কালার আসবে। মাছটা দেওয়ার পরে ফুটে উঠবে যেই, তখন আবার আর একটু কালার আসবে, আরো টেস্টি হবে। তো এবার একটু হালকা করে গরম মশলা দেবো, এখনই ঝোলটা নামিয়ে ফেলবো, তো ওর জন্য একটু, যেহেতু বড় মাছ ওর জন্য গরম মশলা দিলাম, আদা জিরে গরম মশলা। তো দেখো ঝোলটা কিন্তু সেই হয়েছে, দেখো বললাম না যে কালারটা আরো আরেকটু চেঞ্জ হবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু সেই টেস্টি হবে। দেখো সেই হয়েছে। তো ফ্রেন্ড, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আমি কিন্তু আর বেশি বড় করলাম না। তো ফ্রেন্ড, দিদিভাইয়ের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। টাটা।